আমার আল্লাহ বলছেন, হে রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, সব কিছুতে আমরা মুখ দিতে পারবো না, ভালো ভালো জিনিসগুলা, পবিত্র জিনিসগুলা খাও। ওয়ামালু সালেহান, এবং নেক কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ করবা। এটা আম্বিয়া ইকরামকে আল্লাহ হুকুম দিচ্ছেন। এরপরে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আমি রিজিক দিয়েছি তা ভালোগুলা খাবা। এরপরে এক ব্যক্তির কথা বলছে আমার নবী, হায় হায়, সফরের মধ্যে ধুলোমুখো, এখানে ময়লা লাগানো, এখানে ধুলো লাগানো, সেই ব্যক্তি কি করে? আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে। কি বলছে? ইয়া রব, ইয়া রব। আমরা ডাকি না? অথচ আমার আল্লাহ, আপনি একবার ইয়া রব বললে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আপনার ডাকে সাড়া দেয়। কিন্তু আমার নবী বলছেন আশআসা আকবার, একেবারে ধুলোমুখো, হাত তুলে আল্লাহর দরবারে বলছে ইয়া রব, ইয়া রব, কিন্তু আমার আল্লাহর কোনো সাড়া নাই। কেন? আমার নবী বলছেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আমার নবী ইরশাদ করছেন, তোমার কাপড় হারামের, তোমার খাওয়া দাওয়া হারামের, তোমার পোশাক হারামের, পানি পান করেছো সেটাও হারামের। এত হারাম নিয়ে যখন তুমি আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না। এখন বুঝতে পেরেছেন কেন? আমার ভাইরা, আমরা মনে করি এতগুলা মানুষের মধ্যে আমার আল্লাহর কি খবর আছে, আমি কোথায় থাকি। মনে রাখবে, আপনি আমাকে সাদা পোশাকে যেভাবে দেখছেন কোনো সন্দেহ ছাড়া, ঠিক সেভাবে আল্লাহ, আল্লাহর সৃষ্টির অণু পরমাণু, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমার আল্লাহর চোখে চোখে। আমার আল্লাহ, ও ভাই, কোথায় পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি বসা, তাকে বেঁধে রেখেছে কিছু মানুষ, জোয়ান ছেলে, তার খিদা লেগেছে। হযরতে ইমাম রাজি রব্বুল আলামিনের তফসিরের মধ্যে, ইমাম রাজি তফসিরে কবিরের মধ্যে লিখছেন, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন জায়গায় দাওয়াত করা হয়েছে ওনাকে, যখন রুটি দিয়েছে, একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই কাকের পেছনে পেছনে যাওয়া শুরু করে। যেতে 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 দেখে শেষ পর্যন্ত কাক পাহাড়ের পাদদেশে উঠে ওই বেঁধে রাখা ছেলের কোলের মধ্যে গিয়ে রুটিটা ফেলেছে। মনে রাখবেন, আমার আল্লাহ রাজ্জাক, আমার আল্লাহ কখনো আমাকে কাপড়ে চুপড়ে খাদ্যদ্রব্যে কষ্ট দেবে না। আমি নিজে নিজের কষ্ট ডেকে আনি। জিন্দেগির মধ্যে যদি পাপ বাড়িয়ে ফেলি, আমার জীবনের মধ্যে অশান্তি বেড়ে যাবে। যত পাপ বাড়বে তত অশান্তি বাড়বে। আপনি যদি অশান্তি কমাতে চান, আমি ছেলেদেরকে বলছি বিশেষ করে, বেটা, অশান্তি যদি কমাতে চান, পাপ কমাইতে হবে। পাপ থাকবে, অশান্তি থাকবে না, এটা আল্লাহর গ্রামার না। আল্লাহর গ্রামারের মধ্যে পাপ করে তওবা করবেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। যত গুনাহ আপনি করেন, যত গুনাহ করেন, ডেইলি 70 বার গুনাহ করে 70 বার যদি আল্লাহর দরবারে তওবা করেন, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। রহমতের সাগর আমার আল্লাহ। কিন্তু আপনি যদি গুনাহ করার পরে আপনি বেহিস হয়ে যান, আপনি গুনাহ করার পরে আপনি যদি বেহায়া হয়ে যান, করতে থাকেন করতে থাকেন, মনে রাখবেন, আল্লাহ থেকে দূরে যাওয়া, রাসূলে পাক থেকে দূরে যাওয়া, তার মানে হচ্ছে আপনি দুনিয়ার অসম্মান, লাঞ্ছনা, গঞ্ছনা সব কিছু আপনার ঘরে ঢুকানোর ব্যবস্থা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? আপনার জীবনে পুণ্য যত বাড়বে, আপনার জীবনে ইজ্জত তত বাড়বে। আপনার জীবনে পাপ যত বাড়বে, আপনার জীবনে অশান্তিও তত বাড়বে। আপনার জীবনে যদি আপনি সততার মধ্যে থেকে আপনি কাজ করেন, কষ্ট করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। সততার সাথে যদি রিজিক কামাই করেন, আর হারামের যদি 100 কোটি টাকা ব্যাংকে রাখেন, আপনি রাখেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কসম, হাদিসে আরো যা কিছু আছে সব কিছুর কসম করে বলতেছি, ভিতরে শান্তি আসবে না। কেন? কারণ আমার আল্লাহ এই একটা জিনিস আল্লাহর হাতে রেখে দিয়েছে, ইতমিনানে কলব, অন্তরের প্রশান্তি। সেটা কিভাবে আসে? সেটা জিক্রে ইলাহি থেকে। বিসমিল্লাহ।